এই ভিডিওটা সম্পূর্ণ রিক্সা ভাইদের জন্য যারা রিক্সা চালান, অনেক রাতে অনেক জায়গায় ভাড়া বেশির জন্য যান। তারা রিকোয়েস্ট রইল দূরে কোথাও যাবেন না। অহরহ এইসব ঘটনা ঘটতেছে, লোভের কারণে আপনারা আপনাদের রিক্সা হারাইতে পারেন, এমনকি আপনার জীবনটাও শেষ হয়ে যেতে পারে। আরে মামা দাঁড়ানোর সময় তো দিবেন, কই যাবেন আপনি? না মামা ওইখানে তো যাওয়া যাইবো না। যাবো না, না মামা চলবো না, যাবো না। 500 টাকা 500 টাকা দিবেন? তাইলে চলেন, ঠিক আছে। মনু মুরগি পাইছি আজকে। হ্যাঁ, এরকমেরই তো 2-4 জন কাস্টমার দরকার, তাইলে তো আমার সারাদিন রিক্সা চালানোর কোনো প্রয়োজনই নেই। কেমন দাজে লাগে না, কতক্ষণ ধরে বসে আসছি, আমার পাটটার এখন কি লেগায় না। একটা রিক্সা মাইরা দিমু, রিক্সাটা মাইরা টাকা পয়সা লে সব পাই গেছে। আরে আইসি মামা আইসি, লুকাই মুরগি ডারে আনতে এত সময় লাগে বেটা? আমার তো কুচি কুচি লাগতেছে। আজকে তো মুরা রিক্সাটা মাইরা দিমু রে। মামা কোমর ব্যথা হয়ে গেছে। মামা তুমি চলো, এই জায়গায় একটু সামনে যাইতে হবে, ঠিক আছে? আর সামনে যাই আমরা মালটা লইয়া আবার আইয়ে পড়বো। আমি আরো সামনে যাইবেন? যদি রিক্সাটা লই যায়, মোর রিক্সা এনে থুই গেলে? আরে এইখানে রিক্সা থুইলে আর ওইখানে গেলে কেউ রিক্সা নেবে না তোমার। মুরগি পাইছি মামা, এই সুযোগে ভাড়াটা আরো বাড়াই নিতে হইব। আমার কিন্তু 1000 টাকা দেওয়া লাগবে মামা। 1000 টাকার নিচে কিন্তু আমি যাবো না কোথাও। আমি একবার কইছি না, আমি আছি, তোমার নো টেনশন, নো চিন্তা, ডু ফুর্তি। টাকা যত লাগে আমি দেব, তুমি খালি আসো। কেন এত চিন্তা করো? মামা আমার রিক্সাটা তালা মারি তারপরে যাই। আরে থাক, রিক্সা এই জায়গায় সামনেই যাবো, বেশি দূর না। রিক্সার কোনো সমস্যা হবে না তো মামা? আরে কোনো সমস্যা হবে না, চলো তো, তুমি কোনো চিন্তা করো না, চলো চলো। আমি পেয়ে গেছি রে আমাদের রিক্সা। মামুরে মামু রিক্সা নিমু, মামুরে মামু রিক্সা নিমু। মামা তুই যা, রিক্সাটা চালাই দিতে পারি না। চালাই কেমন দেখতে পাই? এমে চালাই, এমে এভাবে চালায় না, কোনো ব্যাপার না। কিন্তু আমি চালাইতে পারি, এটা কোনো ব্যাপারই না। মামা যা, তো দূরে যা, দূরে গেছে নাকি দেখতে পাই। আবার সামনে বলে সমস্যা না, গেছে রিক্সাটা চালাই কেমন দেখি তো। ও বাবা রে, রে বাবা রে, রিক্সা চালানো এত কঠিন নাকি? কোনো ব্যাপার না। দেখি তো, বাবা রে, দেখছো কোনো ব্যাপার না। ঠেলে লয়ে নামো আমার রিক্সাটা বেসছে তো আরেকটা বড় সাইকেল কিনে এলাম। তারপরে একদম বুম 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 রিক্সাটা কই পলাম যায়, জঙ্গলের মধ্যে না পলা লইব না। এদিকে টেডি তো ওদিক ধরে লইয়ে গেছে, জলদি ওই জঙ্গল সিবার মধ্যে পলাই তুই তাইলেও চলে যাইব। তারপরে রিক্সাটা বেসছে আমরা বাইক কিনে, তারপর ঢুম ঢুমা টুম ঢুম। কোনো চিন্তা নাই মামুর বেটা, তুমি চলে আসো। এই জায়গায় লুকাইলে, এই জায়গায় লুকাইলে আমার কেউ দেখবো না। রিক্সাটা আমরা দুইজনের। ও মামা আর কত দূর? অনেক দূর তাই বললাম। আরে এত কি লাগা চিন্তা করো, কিচ্ছু হইব না। আমি কইছি না, আমি থাকতে এই এলাকার আমি বস। আরে দেখো, এই যে মালগুলা, এই মালগুলাই নেমু, এই জন্যই তোমার ডাকছি। এতগুলা মাল কেমনে নিমু মামা? এতগুলা মাল তো আমি বুঝতেই পারি না। তাইলে তো আমি রিক্সাটা লই আইতাম, নাইলে এগুলাকে তো নিতে পারবো না মামা। রিক্সাটা লই আইতাইলে আমি যাইয়া একসাথে সব মাল লইয়ে যাওয়া যাইবো একেবারে। বলত পোলাটা দিয়ে আমার কাম সহজ করে দিতে চাইতেছে। আরে মামা তুই বুদ্ধি ওরা তাড়াতাড়ি ভাগাই দেই। আরে যাও মামা যাও, তুমি যাও, তুমি জলদি যাও, যাও তোমার রিক্সা লয়ে হোগা। আরে বলত পোলা পান দেখছি এত সহজে তার রিক্সা চুরি করতে আমি বুঝতেই পারি না। মাথার মোবাইলটা কই? আরে ব্যাটার মোবাইলটা পাইছি। আরে 1 2 3 4 5 6 7 8 কল। আচ্ছা মামু তুই জলদি রিক্সা লয়ে ভাগ। আমি কিন্তু একা ভাগি গেলাম, ও কিন্তু রিক্সা যাইতেছে। হ্যাঁ তুই গেছস? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুই জলদি আমাদের ভাগ্য দা। কিন্তু আমি দেখা করবো ওই বড় গাছ তোলায়। আরে মামু রে মামু, কোথায় যাস? বিলের ধারে কাটবো গাছ। আরে এই জায়গায় তো রিক্সাটা ধুয়ে গেলাম, গেল কই? কই আশেপাশে কোথাও তো দেখতে পাচ্ছি না। গেল কই রিক্সাটা? এই জায়গায় ছিল আমার রিক্সা। আরে 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 আমার রিক্সা কই গেছে? আরে আমার রিক্সা চুরি লয়ে গেছে। আরে আমার রিক্সার কিস্তি এখনো শেষ হয় নাই। ও বউ, আমার রিক্সা চুরি হয়ে গেছে। এখন দাঁতে লাগে, এখনো বইয়া রইছি খরচ সময়তে। এখন এই শালার শালাই যে হাই না, আমি টেডিলে রইয়া যে বাতলার বানাইছি কিল্লিকা। এই জঙ্গলে ভরে গেছে, তলায় বইয়ে রয়েছি টাইমের দিক দিয়ে সুসরিয়া তাই। আরে মামুর রিক্সাটাতে পাইছি, এই রিক্সাটাতে বাগাবাই করবো, মন ডাইছে আমি একলাই লইছি। আচ্ছা এই ব্যাগে কি আনছিলাম? ব্যাগে টেডি কি চুরি করছে আমি তো দিই নাই। আরে বড় গাছ তোলায় পড়ছি, মামুরে দেখতেছি না। আরে ওই তো মামু। আরে মামু আইয়া পড়ছি। মামু রে মামু, কি কস রে মামু? আরে তুই আইছস বেটা? আরে আমু না মানে কি কস? দুইজন একলাগে পার্টনার রেখে থাকা যায় না? আরে পাতলার পাতলার ভুলে গেছি মামু। কিন্তু মামা একটু দূরে যা মামা, একটু তো শরীরে গরম মামা, এসে ময়লা হয়ে যায় আমার শার্টটা মামা, বুঝোস না কেন? রাত তুই তোর ময়লা, তুই আসছ তোর ময়লা। মামা তুই জলদি গাড়ি চালা মামা, আমার মামা গাড়িটা চালা জলদি। আমরা গাড়ি চালাম, গাড়ি চালাম, ওর টাকা ভাগাভাগি করে নেবো বেটা। আরে না চল, আচ্ছা ঠিক আছে। আরে ব্যাগ গুলো মামা লবি না ল। আচ্ছা আমি ব্যাগ লই। তুই ব্যাগ ল মামু, তোর এটা আমার পছন্দ, সেটা তোর দেওয়া যাবে না। আরে ব্যাগটা আমি একা মারছিলাম। যা যা মামু যা। আমি তুই রিক্সা চালাবো, তুই রিক্সা উঠতেছি খারাপ। ব্যাগ গুলো লইলি, ব্যাগ গুলো না লইলি কি হয়? ব্যাগ গুলো গুছাই লইলি। ভালো মতো
জানে পড়ে না যায় পড়ে না যায়। আরে পড়বো মানে এত কষ্ট জিনিস পড়ে গেল হইব? এলো এলো ভালো মতো মামা আমার ব্যাগে কিন্তু হাত দিবি না, ওই ব্যাগে কিন্তু একটা ভালো দামি জিনিস আছে, আমি মাইরা দিছি খাওয়ার পর। এত সহজে মানুষ বোকা হইব? একদম রাইট চলতি চল মামু। রিক্সা আমি চালাইতেছি, তুই তো চালাইতে পারো না। এখন ক কি এমন পক দিলি যে রিক্সাওয়ালা চললে আইলো তোর কথায়? রে মামু কত যে মজা লাগবে আছে আজকে তো কেল্লা ফতে এত বলদ পোলা মামু চিন্তা করতে পারি না, রিক্সাওয়ালা এত বলদ হয়। তুই গেলে 500 টাকা বেশি দিবি রিক্সা মামার, এই জন্য মামা চললে এসে কি অবস্থা ক? ওহো এত বলদ হয়, আমি তো জানতামই না রিক্সাওয়ালা এত বলদ হয়। এই ভিডিওটা সম্পূর্ণ রিক্সা ভাইদের জন্য, যারা রিক্সা চালান, অনেক রাতে অনেক জায়গায় ভাড়া বেশির জন্য যান, তারা রিকোয়েস্ট রইলো দূরে কোথাও যাবেন না। অহরহ এইসব ঘটনা ঘটতেছে, লোভের কারণে আপনারা আপনাদের রিক্সা হারাইতে পারেন, এমনকি আপনার জীবনটাও শেষ হয়ে যেতে পারে। একটু বেশি টাকার জন্য আপনারা দূরে কোথাও যাবেন না, লোভ করবেন না এবং নিজেকে রিক্সাটাও আর হারাতে হবে না।